আসসালামু আলাইকুম। ফজর ফ্লেয়ারে সবাইকে স্বাগতম, যেখানে আমরা ইসলামের আলোয় আলোকিত পথে যাত্রা শুরু করি। চলুন কোরআন ও হাদিসের জ্ঞান দ্বারা আমরা আমাদের বিশ্বাসকে আরো শক্তিশালী করি। আল লতিফ সকল গোপন বিষয়ে অবগত, সূক্ষ্মদর্শী, অমায়িক। যে ব্যক্তি ১৩৩ বার এই নামটি পড়বে ইনশাল্লাহ তার খাদ্যে বরকত হবে। আল খবির সকল ব্যাপারে জ্ঞাত, সর্বাজ্ঞ। যে ব্যক্তি ৭ দিন পর্যন্ত এই নাম বেশি বেশি করে পড়বে ইনশাল্লাহ তার কাছে গুপ্ত খবর প্রকাশিত হতে থাকবে। এই নামটি সর্বদা জিকির করলে মনের কুচিন্তা দূর হয়। আল হালিম অত্যন্ত ধৈর্যশীল, মহা সহনশীল, প্রশ্রয়দাতা। জোহরের নামাজ পর ১১ বার পড়লে আল্লাহর রহমতে মানসম্মান বৃদ্ধি পাবে। যে ব্যক্তি এই নামটি সদা সর্বদা জিকির করে তার মন থেকে ক্রোধ এবং হিংসা দূর হয়ে যায় ইনশাল্লাহ। আল আজিম সর্বোচ্চ মর্যাদাশীল, মহা মর্যাদাপূর্ণ, অতি বিরাট। যে ব্যক্তি বেশি বেশি করে জিকির করবে এই নামের, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেবেন। এই নামটি ৩ দিন একটানা ১০১১ বার পাঠ করলে মান-সম্মান বৃদ্ধি পায়। আল গফুর পরম ক্ষমাশীল, মার্জনাকারী, অতীব ক্ষমাশীল। যে ব্যক্তি বেশি বেশি এই নামটি জিকির করবে ইনশাল্লাহ তার সকল দুঃখ কষ্ট পেরেশানি দূর হবে। সেজদায় গিয়ে একাত্মতার সাথে ১১ বার অথবা ১৩ বার অথবা ১৫ বার এই নাম পাঠ করে গুনাহ মাপের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করলে ইনশাল্লাহ কবুল হয়। আশ-শাকুর গুণগ্রাহী, সুবিবেচক। যে ব্যক্তি জীবিকার পেরেশানিতে পড়ে যায় সে এই নামটি দৈনিক ৪১ বার পড়লে ইনশাল্লাহ তা থেকে মুক্তি পাবে। যে ব্যক্তি একাধারে ৪০ দিন নিয়মিত প্রতিদিন ৫,০০০ বার এই নাম জিকির করবে তার অভাব-অনটন সম্পূর্ণরূপে দূরীভূত হবে। আল আলী উচ্চ মর্যাদাশীল। যে ব্যক্তি এই নাম সর্বদা পড়তে থাকবে ইনশাল্লাহ তার পদমর্যাদা বৃদ্ধি পাবে। ৫ ওয়াক্ত নামাজের পর নিয়মিত ৩৩ বার এই নাম পড়লে তার মনের ইচ্ছা আল্লাহ পুরো করে দেন। আল কাবির সুমহান, অতি বিরাট। এই নাম দিবারাত্রি অধিক জিকির করলে যে কোনো বিপদ থেকে মুক্তি পাবে। আল হাফিজ অর্থ হলো সংরক্ষণকারী। যে ব্যক্তি বেশি বেশি করে জিকির করবে ইনশাল্লাহ সকল প্রকার ভয়ভীতি থেকে দূরে থাকবে। দৈনিক ১০০০ বার জিকির করলে, কোনো রোগীর গায়ে দম করলে যে কোনো রোগ থেকে আল্লাহর রহমতে আরোগ্য হবে। আল মুকিত সকলের জীবনাকরণ দানকারী, সংরক্ষণকারী, লালন পালনকারী। এই নামের সুরমার উপর ৭ বার পড়ে দম করে পরপর ৩ দিন লাগালে চোখের যাবতীয় রোগ নিরাময় হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এই ইসলামের পথের যাত্রাকে অব্যাহত রাখুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের পথে চালিত রাখুন। ইনশাল্লাহ পরবর্তী সময়ে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।